না করলাম না, তুই ক্যাশিয়ার বসবি না কোনোদিন। ডেলি ডেলি টাকা নিয়ে তাকে ক্যাশটারে 12টা বাজায় দিলি। কেন তুই ক্যাশে ঢুকলি? তোরে না করলাম না। কিরে তুই আজকেও 5,000 টাকা নিলি? তুই কালকে 2,000 টাকা নিয়ে বাংলি, আজকে আবার তুই 5,000 টাকা নিলি কেন? এই সমস্যা কি? আপনি এত চিল্লাচিল্লি করতেছেন কে লাগা? হ্যাঁ, আমি চিল্লাচিল্লি করি? আমার জায়গায় তুমি আসো, তাহলে তুমি বুঝবা। তুমি এত চিল্লাও না। 5,000 টাকা আমার বন্ধু বান্ধবের জন্য আমার ওইদিকে ঘুরতে যাইতে হইব, এর লাগা আমি নিছি। আর এগুলো তো সব আমার জন্যই, তাই না? তোমার জন্য? আমার বাবা আমার জন্য কি রেখে গেছে? আমি যে তোমার জন্য রেখে যাবো, তুমি তো আমি যাওয়ার আগেই সব ব্যাঙ্গে লাইতেছো। ডেলি ডেলি নিয়ে তো তুমি ব্যাঙ্গে লাইতেছো সব। হইছে, আর আর চিল্লাচিল্লি ভাল লাগে না। তুমি এত নীতিবাক্য শোনায় না, খালি নীতিবাক্য শোনায়। থাকমই না এখানে। এইটাই তো বললাম, এইটাই বললাম যে প্রত্যেকদিন টাকা নিয়ে ভাঙ্গা ভাঙ্গা চেহারাটা কি করছো। আজকের দিন পর কালকে আমি মেয়ে দেখবো, তোমাকে বিয়ে করাবো। তোমার এই চেহারায় কেউ বিয়ে দিবে? দিবে তোমাকে কেউ বিয়ে? তোমার এই নীতিবাক্য তুমি লয়ে থাকো, আমি গেলাম। না, এখন আর নীতিবাক্য ভালো লাগবে না। ভালো লাগবে কেন? তুমি শেষ করে দিছো। তুমি শেষ করে দিছো। প্রত্যেকদিন টাকা নিতে নিতে ধ্বংস করে দিছো। প্রত্যেকদিন তোমার কাছে খরচ যায়, ধ্বংস করে দিছো। এখন আর আমার কথা ভালো লাগবো না। ভালো লাগবো আমি মারা গেলে ঠিকই ভালো লাগবে। আমাদের আগের প্রোডাক্ট গুলো সব ঠিকঠাক ছিল তো, তাই না? হ্যাঁ, ঠিকঠাক ছিল। এখন যেগুলো নতুন করে অর্ডার করলাম সেগুলো আবার দিয়ে দিবেন, আর মাল পাঠানোর পর ডেলিভারি করে দেন, আপনি পেমেন্ট পেয়ে যাবেন। ওকে ওকে, কোনো সমস্যা নেই। ভাই আমি কি আসতে পারি? হ্যাঁ, আসেন আসেন, বসেন। আচ্ছা, তাহলে এখন উঠি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। ওকে ওকে, আল্লাহ হাফিজ। তারপর কি অবস্থা বলেন তো? ভাই আমি আসছিলাম ওই আপনাদের এখানে, সাগর বসতো না, সাগর আমার বন্ধু। সাগর? হ্যাঁ হ্যাঁ, একজন সাগর নামে একজন আসতো, মাঝে মাঝে এসে বসে আড্ডা দিত, বা মাঝে মাঝে এমনি আসতো। তো ওনাকে কি দরকার? আমি বাড়ি থেকে আসছি তো, আমি ওনার কাছে আসছি আমি। হ্যাঁ, তো অনেকবার ফোন দিছি, উনি ফোন ধরতেছে না। আপনি তো ট্রাই করবেন ভাই। আপনি ওনার কাছে আসছেন বাড়ি থেকে? ফোন ধরতেছে না? আচ্ছা দাঁড়ান, ওনার ফোন নাম্বার আমার কাছে আছে। ফোন তো ধরছে না। উনি মাঝে মাঝে আসে এখানে, কিন্তু কখন আসে ঠিক শিওর নাই। এক কাজ করেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, যখন উনি আসবে আমি আপনাকে কল দিয়ে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারটা লেখেন। হ্যাঁ, 01। আচ্ছা জি আচ্ছা, আপনার সাথে আছে মোবাইল? জি না, আমি ফোন ব্যবহার করি না, আমার ওয়াইফের কাছে আছে। ও আচ্ছা, আপনার নাম্বার ওয়াইফের কাছে থাকে? জি ঠিক আছে, সমস্যা নাই, আপনার নামই সেভ রাখছি। যদি উনি আসে তাহলে আমি কল দিয়ে জানাবো। জি ওকে ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। বউয়ের নাম্বার না? বউয়ের নাম্বার আমার দিয়ে গেল। ভালো, তাহলে জাফরের বউ। ভাই ভাই আমার একটা কাজ বন্ধ ভাই, আমার একটা কাজ বন্ধ ভাই। কি? আমার একটা কাজ বন্ধ, যে কোনো কাজ ভাই, আমি যে কোনো কাজ করতে পারবো। ভাই আপনি কি কাজ করবেন? কি আপনি? ভাই কোনো কাম পারি না ভাই, কিন্তু আপনার লগে একটু কাজ করতে দেন ভাই। কাজ করতে? আমি ঢাকায় নতুন আসছি ভাই। নতুন আসছেন এখানে, কারে চিনেন? আপনার তো চিনি না। কারে চিনেন আপনি? আমার এখানে কাজ করতে গেলে একটা পরিচিত লোক লাগে। আর আপনি কি কাজ পারেন, আর আমাদের এই কাজ আপনি করতে পারবেন কিনা
এগুলো তো বুঝতে হবে ভাই পারুম ভাই, সব পারুম ভাই। ভাই। এ তো সবাই সব পারে। কামলার কাম কি? মাথায় নিয়ে বস্তা নিবে। আর আমার তো এনে কামলার কাম না। এই দেন না, কত মানুষ কাম করতেছে, আমিও কাম করতেছি। কোনটা কি আপনার তো চিনতে হবে। কোনটা লোহা, কোনটা সোনা, কোনটা তামা, কোনটা পিতল, এ তো বুঝতে হবে। না চিনে আপনি কেমনে কাম করবেন? ভাই তাও একটু দেন ভাই, একটু কাজ করি ভাই। ভাই আমরা তো এইভাবে লোকজন রাখি না ভাই, বুঝেন নাকি? আবার আপনি একটা ছোট বাচ্চা হইতেন, 10-12 বছর 15 বছর বয়স, তাইলে আমি আপনার কাজে রাখতাম, যে ঠিক আছে যা, দেখে মায়া লাগছে। কারণ আপনার এই বয়সী লোক যদি ভাই কাজ খুঁজে, আপনার কোথায় কাজ দিব আপনি বলেন? আপনার পেটের ইয়া তো আমি চালাইতে পারব না। মুসাফির, এই মুসাফির, কে? আমি এদিকে আসো। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমার নাম মুসাফির না ভাই, আমার নাম জাফর। 3 মাস হয়ে গেল ভাই, এখনো আপনি মুখস্থ করতে পারেন না ভাই। 3 মাস হয়ে গেছে, আপনার নাম মুখস্থ করার দরকার নাই, আমার বারাক। ভাই একটু দেরি হবো ভাই, ম্যানেজ করতে পারি নাই ভাই, একটু সময় দেন, আপনার ভাড়া আমরা দিয়ে দিতেছি ভাই। আর কত ধৈর্য ধরবো? হ্যাঁ, আপনি যে নতুন অবস্থানে আছেন, আপনার বাসায় কি আছে? কোন আপনি যে গেলে আপনার যে জিনিসগুলো নেবো এমন কিছু আছে? আমার ভাড়াটা দেন ভাই। আমার বন্ধুরা ফোন করে পাইতেছি না ভাই, ফোন করে যখন পামু কাজেরও ব্যবস্থা হয়ে যাবো ভাই। দয়া বহুত করছি ভাই, প্লিজ দয়া আপনি আমার করেন। আমি ভাই ঘর ভাড়া দিয়ে খাই, আমার ভাড়াটা দেন ভাই। পকেটে 1 টাকাও নাই ভাই, আজকে কামে গেছি ভাই, 1 টাকা পাই নাই ভাই। সুরে কাম করতেছি, একটু সুরে কাম করা শেষ হলেই ভাই আপনি পাই যাবেন টাকাটা। আরে 1 মাস করতে করতে 3 মাস হয়ে গেছে গা। এই বস্তিতে আমার যত ভাড়াটা আছে কেউ এমন দেরি করে ভাড়া দেয় না। অনেক জামিনদার নাই, আপনি যদি একটু জামিনদার হইতেন তাইলে ভাই আমার কাজ পাইতে খুব সুবিধা হইতো ভাই। এই শুনেন, আমি কোনো জামিনদার হতে পারবো না। 3 মাস হয়েছে, রানিং মাস নেই 4 মাস। এই মাসের মধ্যে ভাড়াটা দিবেন, আর না হলে আমার ব্যবস্থা আমি করবো, এটা বলে দিলাম মাথা রেখে। হ্যালো, হ্যালো, হ্যাঁ এটা জাফর ভাইয়ের নাম্বার? জি জি বলেন, বলছেন? আচ্ছা, আমি ওনার পরিচিতই। উনি এই নাম্বারটা দিয়েছিল একটা কাজে, ওনাকে জরুরি দরকার ছিল। উনি কোথায় এখন? উনি তো বাসায় নেই, উনি তো কাজে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো আপনি ওনার ওয়াইফ? হ্যাঁ, আমি ওনার ওয়াইফ। কি করছিলেন? এই তো আমি বাসায় ছিলাম, বলুন। বাসায় কি একাই থাকেন? হ্যাঁ, আমি একাই ছিলাম। আচ্ছা, বোরিং হয় না? হয় একটু। ফেসবুক চালান? চালাই তো। এই নাম্বারে কি ফেসবুক পাওয়া যাবে আইডি? জি জি, এই নাম্বারেই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনার এই নাম্বারে সার্চ করে রিকোয়েস্ট দিচ্ছি, হ্যাঁ অ্যাকসেপ্ট করুন। আচ্ছা, ওকে বাই। বাই। টাকা নাই, যাও যাও, কোনো টাকা টোকা চাইবা না। তোমার না করছি না, যাও যাও, কোনো টাকা নাই। প্রত্যেকদিন নিয়ে টাকা ভাঙো, তোমার মতো কুলাঙ্গর বলার দরকার নাই, যাও যাও এখান থেকে। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাই। ভাই আপনাকে আসছিলাম ভাই। জি বলেন বলেন। আচ্ছা ঠিক আছে, বৈশা কথা বলি, চলেন চলেন বৈশা কথা বলি। আমি এই যে এই মাসের ভাড়াটা পাইলে কারেন্ট বিলে দিয়ে দিবি। আপনি ভাই লাইন আবার কাটেন না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। এই তোমার জামাই কই গেছে? উনি তো একটু কাজে গেছে। এত কিছু বুঝি না। এই মাস নিয়ে 4 মাসের ভাড়া এই 1 তারিখে দিতে হইব। তোমার জামাই কই গেছে দেখো?
উনি তো ওইভাবে কাজকর্ম করতেছে না, ওইভাবে কাজকর্ম হলে আপনার টাকা পরিশোধ করে দিব, আপনি চিন্তা করেন না। চিন্তা করতে করতে তো আমি শেষ। চিন্তা করব না মানে চিন্তা করলে কি না করলে কি? আমার ভাড়াটা দেবে আজকে, আসলে আমার ভাড়া দিতে হবে না, হলে কোনো অবস্থা খারাপ আছে বলে দিলাম। আমার ব্যবস্থা আমি করবো। এটার আবার দূর হইব। আরে মিয়া, প্রত্যেক দিন তুমি আইয়া খালি বিরক্ত করো। তোমারে না করছি না যে তোমারে দিব না, তোমারে তো একবার না করছি নাকি? তুমি প্রত্যেকবার আইয়া খালি কাজের ডিস্টার্ব করো। আইও না তো ভাই, আমরা জাবিন ছাড়া কোনো রিক্সা দেই না, সপ্তাহের একটা নিয়ম আছে। যাও ভাই, যাও যাও, নিজে আপনা আপনা কাজ করো, আমাকে কাজ করতে দাও। ভাই গ্রামে চাইছি ভাই, ভাই অনেক আশা নিয়ে ভাই আপনার কাছে আইছি ভাই। যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে ভাই, একটা গপ করে নাই ভাই। আপনি আমার শেষ ভরসা ভাই, একটু দয়া করেন ভাই। আমার একটা কথা শোনো, তুমি দেশের আইসো আর দেশে যাও, এটা হচ্ছে তোমার ব্যাপার। তুমি কাজ করো, এটাও তোমার ব্যাপার। আমি কাজ করি, এটা হচ্ছে আমার নিয়ম। আমি কোনো নির্ভরযোগ্য জাবিন ছাড়া কোনো রিক্সা আমি দেই না, এই নিয়ম আমার নাই। আমি যদি সবার লোক খাতির করি, তাহলে আমার রিক্সা কয়েকটা গেছে, তোমার দাও যাইব গা। আমি এই খাতির আর ভাই করতাম না। আমি অনেক দেখছি, অনেক মায়া কান্না দেখছি, আমি আর ভাই পারতাম না। ভাই একটু উপকার করেন, আমার ভাই জামিনদার নাই ভাই। আপনি জামিনদারের কথা বারবার বলতেছেন ভাই, আমি জামিনদার কই পাবো? আমাদের সাগরের বন্ধু আছিল, ওও ফোন ধরতেছে না ভাই। ও যদি থাকতো তাহলে আর তো সমস্যা হতো না ভাই। ভাই দেওয়া যাবে না, তুমি তোমার রাস্তা পাবো ভাই, আমার আর বিরক্ত করো না, কাজ করতে দাও। এমনি সারাদিন অনেক ব্যস্ত তাই। ভাই অনেক আশা ভরসা নিয়ে আইছি ভাই, একটু বিশ্বাস করেন ভাই। ভাই একটা গপ করে নাই ভাই, আজকে যদি কিছু না লয়ে যায় ভাই, আমার বউটা না খায় থাকবো ভাই। একটু দয়া করেন ভাই, একটু দয়া করেন ভাই। ভাই এই রিক্সা উঠাইছি না, তোমার মতো কত লোক আইসা কাইন্দা কাইন্দা রিক্সা নিছে, নেওয়ার পরে কয়দিন পরে রিক্সাও নাই, মানুষও নাই, টাকাও নাই। সবাই এক পাল্লা মাইপেন না ভাই, সবাই তো একরকম হয় না ভাই, একটু বিশ্বাস করেন ভাই। ভাই একটা কথা কই আপনারে, আমি এত বছর যাবৎ গ্যারেজটা চালাইতেছি, বিশ্বাস তো আর কম করি নাই। তুমি কি আমার শত্রু? শত্রু না। প্রত্যেকটা ব্যবসার একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া যেই ব্যবসা চলবো সেই ব্যবসায় চান্দে উঠবো। ভাই বিরক্ত করো না ভাই, তুমি আমার ভাই, তোমার প্রতি আমার অনেক মায়া, তোমার অনেক বিশ্বাস করি, কিন্তু জাবিন ছাড়া আমি রিক্সা দিব না। তোমার কান্নায় যদি আমি কান্দি জাবিন ছাড়া, কালকে আমার কান্দ লাগবে। আজকে তো তুমি কান্দো, কালকে আমার কান্দ লাগবে। তুমি তোমার মতো অন্য দান্দা খোঁজো, তাহলে কাজ হইব। এন সময় নষ্ট করে শুধু শুধু কাজ করো না, অন্য জায়গায় দেখো দান্দাবাজির ব্যবস্থা হইব, এন কাজ হইতো না। যাও যাও যাও, আমাকে কাজ করতে দাও। ভাই 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 তুমি যাও তো, যাও যাও যাও, তুমি অন্য কাজ দেখো, তুমি অন্য জায়গায় দেখো। আমার এন এই চোর বাটপাড়ের কাজ চলতো না। যাও 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 ভাই, যাও 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 যাও, অন্য জায়গায় দেখো দেখো, যাও যাও দেখো, অন্য জায়গায় অন্য দান্দা করো। ভাই একটা জামিনদার আনলে দিবেন তো ভাই, একটা রিক্সা দিবেন তো ভাই? আচ্ছা ওইটা দেখ মনে, তুমি এক বাটপার আর আমি আরেক বাটপার। যাও যাও যাও। হাই হাই, কি খবর, কেমন আছেন? ভালো। খবর আপনার? হ্যাঁ ভালো। আজকে কিন্তু জাফরকে ফোন দিই নাই, আজকে তোমাকে ফোন দিয়েছি। তাই নাকি? জাফর ভাইকে নিয়ে টেনশন করার কিছু নাই, উনি আমার এখানে আছে। আচ্ছা তুমি কি একটু বাইরে বের হতে পারবা? দেখা করবো, একটু ঘুরবো। কেন ইচ্ছা করে না বুঝি? করে তোমার যদি কষ্ট হয় তাহলে আমি আসি তোর সাথে দেখা করতে। হ্যাঁ তুমি চিন্তা করবে না, জাফর আমার এখানে থাকবে, ওকে বসায় রেখে তারপরে যাবো তোমার সাথে দেখা করতে। আচ্ছা আজকে তো মঙ্গলবার না,
আজকে সাগর ভাই আসার সম্ভাবনা আছে। আজকে সাগর ভাই আসতে পারে, আপনি চিন্তা করেন না। উনি আসলে তাহলে ধরেন যে আপনি দেখাটাও করে গেলেন, আপনার রেফারেন্সও লাগবে, ঠিক আছে? আপনার কাজটাও হয়ে যাবে, ঠিক আছে? ভাই আপনি রেডি হইতেছেন, তো যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা অফিসের কাজে বাইরে যাচ্ছি, আপনি থাকেন, আমি চলে আসবো। আমি না আসা পর্যন্ত যাবেন না। আর সাগর ভাই আসার সম্ভাবনা আছে আজকে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তোমার তো পাইতেছি না কোথাও। কোন দিকে? আরে এদিকে তো আমি কিছুই চিনতে পারতেছি না। এই যে একজন মুরব্বী আছে এখানে। হ্যাঁ, টিনের ঘর আছে দুইটা, আমি এখানেই আছি, দেখেন সামনে আসেন। এই যে সামনে দুইটা টিনের ঘর, এদিকে বসে আছো? ও মাই গড, তুমি এত সুন্দর! আমি তো তোমার সাথে কথা বলে বুঝতেই পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চলে যাই, পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, আমার যাওয়ার লাগতেছে না, গেলাম কিন্তু। হ্যাঁ আচ্ছা, তোমার দেখে তো পুরা। ম্যানেজার সাহেব, একটু আমার রুমে আসুন তো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে অফিসের মধ্যে একজন লোক এসে নিয়মিত বসে থাকে, উনি আসলে কি চান, ওনার সমস্যা কি? স্যার, আমাদের অফিসে মাঝে মাঝে সাগর নামে একটা লোক আসতো, তো ওনার কাছেই আসছে। তো ওনার ফোন নাম্বারটা বন্ধ, আমিও কয়েকবার ট্রাই করেছি, কিন্তু ফোনটা কখনোই ধরে না। আচ্ছা, বিষয়টা দৃষ্টি করবে, নিয়মিত এরকম এসে বসে থাকে তাহলে একটু অফিসের প্রাইভেসি নষ্ট হয়, এটা বোঝেন? বিষয়ে একটু সতর্ক থাকবেন এরপর থেকে। জি স্যার, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, এই সারাক্ষণ আপনি এই ফোনে থাকলে হবে? দেখেন অফিসের কি অবস্থা, এই ঝুল টুল পড়ে, ময়লা পড়ে কি অবস্থা, পিয়নকে দিয়ে এগুলো পরিষ্কার করেন না? জি স্যার, আমি করাবো। পিয়নটা কাজে ফাঁকি দেয়। সবুজ, এই সবুজ, ফাঁকিবাজদের নিয়ে আছি আসুন। হ্যাঁ, কতক্ষণ লাগবে? আচ্ছা আসো। হ্যাঁ ভাই, শোনো, কি খবর? কোনো কাজকর্ম পাইছো? না ভাই, কোন রকম সুডা কাম করি আর কি। তো এই সুদা কাম দিয়ে কি সংসার চলবো? আর ঢাকা শহরে আসছো, এখানে কাজ করবো ভালো কথা, কিন্তু নিজের বউ দিকে কি খেয়াল আছে? ভাই কোন সমস্যা ভাই? শোনো, আমি কিন্তু একদম রেডি, তুমি কালকে রেডি থাকবা, বুঝছো? কোনো কিছু বুঝতে চাই না, জানতে চাই না, তুমি রেডি থাকবা, আমি কল দিলে বের হয়ে যাবা। ওকে? আমার কি যে আনন্দ লাগতেছে, কালকে তোমারে পাবো একান্ত করে। লাভ ইউ।
ইয়েস। শোনো, ওই আমার বন্ধুর অফিসে যাচ্ছি, হ্যাঁ, দেখি ওকে পাই কিনা। আর ওই বন্ধুর অফিসে একটা লোক বসে, দেখি ও কিছু টাকা দেওয়ার কথা, যদি কিছু দেয় তাহলে অন্তত 1 মাসের ভাড়াটা কমসে কম দিতে পারবো। বাড়িওয়ালা তো অনেক চাপ দিতেছে। আচ্ছা, তোমাকে তো আসলে অনেক সুন্দর লাগতেছে আজকে। এই 4 মাসের মধ্যে সবচেয়ে সুন্দর লাগতেছে তোমাকে আজকে। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো, ফ্রেশ হও, আমি তাহলে গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ, আর আমাকে নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে। আচ্ছা ব্যাগটা দেন তো। আচ্ছা আপনি একটু থাকেন, আমি আসতেছি। হ্যাঁ থাকেন। আসছো, তাড়াতাড়ি ওঠো। তো দেখে নাই তো? যাও যাও, ফোন দাও। আল্লাহ, বাইরে যাও, আসতে যাও, আসতে যাও। কোনো ভয় পাইও না, আমি আছি। আচ্ছা, আমরা কি কাজটা ঠিক করতেছি? আরে আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো, কাজ ঠিকই করতেছি, তুমি কোনো টেনশন করো না। ট্রেনের টিকিট কাটা আছে, আমরা একদম কক্সবাজার চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের কেউ খুঁজে পাইব না। আর তোমার জামাই চিন্তাই করতে পারবো না, পরে আমার চেম্বারে বসায় রয়েছে। এই মুসাফির কই যাও? ভাই আমি মুসাফির না, আমি জাফর। আর তোমার জাফর, তোমার বউ তো বলাইছে। কি করবে এটা? হ্যাঁ, আমি এই মাত্র বস্তি থেকে আইলাম, সবাই কয় কই কইতেছে তোমার বউ বাগছে। আর শোনো, ওই যে একটা ফুল আছে যাতায়াত করতো মাঝে মধ্যে, আমি তো শুনলাম যে তোমার হেরোনি তুমি কাজ করো, ওই ফুলাটার সঙ্গে ব্যাগ গিয়েছে। ভাই ওই দাঁড়িয়ালো লোকটা হয়তো হয়তো আমার বন্ধুর অফিসে বসে। হ্যাঁ, আমি তোমার আসলে কইতে চাইছিলাম, বিষয়টা আমারও সময় হয় নাই, নানান ঝামেলার মধ্যে জানোই তো, এই কারণে তোমার কইতে পারি। আমার 4-5 ঘন্টা ভয় দিয়েছে ভাই, ব্যাগটাকে ইনটিন করে লয়ে বাড়িছে ভাই। হ্যাঁ 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 সাজুগুজু করে ভাই, পয়সা থেকে কামনা করছে ভাই। হ্যাঁ হ্যাঁ, কি হলো ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। ভাই মাত্র 4 মাসে বাড়াবান ভাই, আমার 4 বছরের ভাড়া দেওয়ার ক্যাপাসিটি আছে ভাই। ভাই আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। ভাই আমার দেশে বউ আছে ভাই, নিষ্পাপ একটা বাচ্চা আছে ভাই, ওখানে থুয়ে আমি আয়ে পড়ছি এই মেয়ের পিছে ভাই। জানেন এই মেয়ের জন্য আমি কি না করছি ভাই। এই বয়সে আমি এই বয়সে ছোট একটা মাইয়ার প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে ভাই আয়ে পড়ছি ঢাকা শহরে ভাই। ওর জন্য আমি কত কিছু করছি জানেন, মাটি কাটছি ভাই, কত জায়গায় কাম খুঁজছি, না খাইয়া রয়েছি, কামলার কাম দিছি, রিক্সা চালাইছি, জানেন আপনি ভাই এই মেয়ের জন্য। আর এই লাস্টে আমার ধোকা দিয়া ভাই আমার ছেড়ে চলে গেছে ভাই, এক অচেনা ছেলের সাথে ভাই। ভাই দুঃখের কথা কারে কমু ভাই, আমি কি না করছি এই মাইয়ার লাগে ভাই। ভাই আপনার জুতার আমার মাথা বাড়ি দেন ভাই, আমার বউর কাছে আমি ফেরত দেবো ভাই, আমার নিষ্পাপ সন্তানের কাছে ভাই ফেরত দেবো ভাই। এখন এটা কই লাভ আছে? শোনো, প্রথম বউ পোলাপানের তো আপন কেউ হয় না, এরা তোমার সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। এই যে তুমি এই বয়সে মেয়েটারে বাগায় নিয়েছো, তোমার বউ দাও গেছে গা বাইকে, এখন কি হইব?
তুমি ঠিকই কিন্তু আবার এই ফ্যামিলির কাছে ফিরে যাবা, এরা আবার তোমার বুকে টেনে নিব। সুতরাং এই ভুল কোনোদিন করবা না, এটা তুমি ভুল করছো, চরম ভুল করছো মিয়া। ও ভাই, আমি ভুল করছি ভাই, চরম ভুল করছি ভাই।